গুড মর্নিং এভরিওয়ান। বাড়িতে অনুষ্ঠান মানেই হচ্ছে ঘর গোছানোর সঙ্গে সঙ্গে নিজেকেও গোছানো, তাই না? তো আর নিজের জন্য অনুষ্ঠান মানে তো নিজেকে একটু সাজিয়ে তুলতেই হয়। তো দেখো, আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার বেডশিট, তো তারপর বালিশের কভারগুলো সব আজকে চেঞ্জ করব। তো চলো এক এক করে আগে বালিশের কভারগুলো পরিয়ে নিই। যেহেতু আমি সেলাই করে রাখি কভারগুলো, যাতে সরে না যায়, তার জন্য একটু টাইম লাগে আমার। তো এই তো বালিশের কভারটা খুলে নিয়েছি। আর সেলাই করে রাখলে না বালিশের কভারগুলো খুব সুন্দর থাকে, একদম পুরো সেট থাকে। আর দেখো, সমস্ত কাজের ফাঁকে না লিওর সঙ্গে খেলতে আমার ভীষণ ভালো লাগে, আর লিওরও খুব ভালো লাগে আমার সঙ্গে খেলতে। তো দেখো, এই যে কাজ করতে করতে ওর সঙ্গে একটু খেলা করে নিলাম। তো চলো, এবার কোলবালিশেও কভারটা পরানো হয়ে গেছে, কোলবালিশে এই দড়িটা ভরে নিই। তাহলে কি হবে বলো তো, কোলবালিশটা ঠিকঠাক করে রাখা যাবে। তো এই তো কোলবালিশের কভার পরানো আমার পুরো কমপ্লিট। এবার এই মুখটাকে বেঁধে আমি রেখে দেবো, বাস। তারপরেও লিওর সঙ্গে আমি দেখো খোঁচাখুচি করে খেলা করছিলাম। মানে লিওর সঙ্গে খেলাটা যে আমার ভীষণ একটা বড় কাজের মধ্যেই পড়ে, আমি সেটাই মনে করি। আর দেখো, বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে। তো বৃষ্টিটার জন্য আমি ওই জানলা দিয়ে একটু মাঝে মাঝে দেখছিলাম যে কত সুন্দর লাগছে দেখতে। বাইরে দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হচ্ছে, বেশ মজা লাগছিল দেখতে। তো এই যে বেডশিটটা পেতে নিই আগে। আর বৃষ্টি হচ্ছে জন্যই আমি এই জানলাটা তাড়াতাড়ি খুলে দিয়েছি। রাত্রেবেলা হলে তো বৃষ্টিটা সেভাবে দেখা যায় না, কিন্তু দিনের বেলা যখন বৃষ্টি হয় তখন এই জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে বেশ মজা লাগে আমার। সেই কারণেই আমি এই জানলাটা বানিয়ে নিয়েছি, জানো তো, এক্সট্রা করে। তো এই তো বেডশিটটাকে পাচ্ছি। আর বেডশিটটাকে না একদম পুরো তোশকের নিচ দিয়ে দিয়ে দেবো, যাতে বেডশিটটা সরে না আসে। যেহেতু নতুন বেডশিট, তো ফটফট করে এটা সরে যায়, অনেক প্রবলেম হয়। তো অনুষ্ঠানের আগের দিন কেন বেডশিট পাচ্ছি জানো তো, মানে অনুষ্ঠানের দিন সকালবেলা হয়তো অন্য অন্য কোনো কাজ থাকবে, হয়তো পেরে উঠবো না। মানে একা তো সব কিছু পারি না আমি। তো আর একসঙ্গে তো সব কিছু মোটেও পারি না, তার জন্য আগে আমি বেডশিটটাকে এই যে চেঞ্জ করে নিচ্ছি আগের দিনই। কারণ হচ্ছে একসঙ্গে সব কিছু যেহেতু পারি না, সেই কারণে ওই ভাবলাম আগের দিনই এটা সেরে রাখি। এই কাজটাও বেশ বড়ই কাজ, কারণ বেশ খানিকটা সময় লাগে এই কাজটাতে। তো দেখা যাচ্ছে এটা করতে আসলে আমার অন্য দিক দিয়ে অনেক অন্য কাজ চলে আসলো, তার কারণেই আগে এটা সেরে নিচ্ছি। তো এই তো বেডশিট পাতাও আমার কমপ্লিট। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে। তো বেডটা কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে। আর দেখো, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মানে ধারণার বাইরে, এত সুন্দর। আর বাইরেটা দেখতেও বেশ ভালো লাগছে। আর ও দেখো মাছ ধরতে গেছিলো, মাছ ধরে নিয়ে বাড়িতে আসলো। আর এই দেখো কতগুলো কই মাছ পেয়েছে। তো চলো এবার একটু নিজের রূপচর্চাও করে নিই। অনেক দিন হয়ে গেছে স্কিনে কিছুই করি না, মানে স্কিনটাকে ওভাবেই রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে, কালকে যখন অনুষ্ঠান, তো আজকে একটু কিছু করে নিই। তো আমি প্রথমে না ভালো করে স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছিলাম, ধুয়ে এসে আবার টিস্যু পেপার দিয়ে মুছেও নিয়েছি। এবার দেখো স্ক্রাবিং করে নিচ্ছি। আর স্ক্রাবিংটা একদম হালকা হাতেই করতে হয়, খুব বেশি চাপ দিয়ে করতে নেই স্ক্রাবিংটা। আমি যেটুকু সম্ভব আমার স্কিনে, মানে যেটুকু সহ্য হয় সেটুকুভাবেই করে নিচ্ছি। তো আমি 5 মিনিট মতো স্ক্রাবিং করে নিয়েছি। তারপরে এই যে মুখটাকে আবার ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এটাতেই কতটা গ্লোয়িং দেখায় স্কিনটা, তাই না? মাঝে মধ্যে এমনি স্ক্রাবিং করা চলে, কিন্তু এভাবে ক্রিম দিয়ে মাসাজ অনেক দিন করা হয় না। তো আমি লোটাসের ক্রিম ইউজ করি। তো লোটাসের ক্রিম দিয়েই ভালো করে আমি মাসাজ করে নিচ্ছি। আর এটাকে আমি একদম পুরো গলা টলা দিয়ে, কান টান দিয়ে ভালো করে মাসাজ করে নেব। এটাও আমি 5 থেকে 7 মিনিট মতো মাসাজ করেছিলাম, খুব বেশিক্ষণ হয় না, একা একা কতক্ষণ সম্ভব বলো বসে বসে। এদিকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছি, আর এদিকে বসে বসে নিজে মাসাজ করছি। তো এই তো আমার মাসাজ করা কমপ্লিট। এবার ভালো করে এটাকে মুছে নেব। আর তারপর আমি স্কিনে একটা লোটাসেরই একটা ক্রিম লাগিয়ে নেব। ক্রিম মানে লোটাসের যে ফেস প্যাক হয় ওটাই লাগিয়ে নেব। আর আমি এই চারকোলের যে ফেস প্যাকটা, এটাই রিসেন্ট নিয়েছি। রিসেন্ট মানে তবুও বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু এই চারকোলের প্যাকটা এত সুন্দর শ্যুট করে না আমার স্কিনে, যে ধারণার বাইরে। মানে খুব সুন্দরভাবে আমার স্কিনে এটা মিশে যায়, খুব ভালো লাগে এই জিনিসটাই। তো তার জন্য এটার, তারপরে আবার এটা লাগানোর পর না স্কিনটা বেশ সুন্দর সফটও হচ্ছে, আর ঠিকঠাক করে মানে গ্লোয়িংটাও আসছে। তো সবথেকে বড় কথা, ফেসিয়াল করা, ম্যাসাজ করা, এগুলো তো আর ওই নিজেকে ফর্সা করার জন্য না, স্কিনটাকে ভালো রাখার জন্য। তো সেটা আমার বেশ ভালোই হচ্ছে চারকোলের এই প্যাকটাতে।
তো তার জন্য আমি এটাই ইউজ করছি কিছুদিন ধরে। তো এটা একটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা আর একটা নিয়েছি কৌটো, সেটা মানে আর একটা টিউব নিয়েছি, সেটা দিয়েই এটা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো সন্ধ্যাবেলা গেছিলাম শাখা পড়তে।